সংঘাতের জেরে আলোচনায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং বলছে কম্বোডিয়ার চেয়ে সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে থাইল্যান্ড। এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনীও ব্যাংককের। তাদের ভান্ডারে রয়েছে ২৮টি F-16 ফাইটার জেট, অথচ নমপেনের কাছে নেই কোনো যুদ্ধবিমানই। প্রতি বছর সামরিক খাতে কম্বোডিয়ার তুলনায় কয়েক গুণ বেশি অর্থ খরচ করে থাইল্যান্ড। দুদেশের সংঘাতের জেরে নতুন উত্তেজনা এশিয়ায়, আরও একটি যুদ্ধের শঙ্কায় বিশ্ব। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দুদেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ের তথ্য মতে সামরিক শক্তিতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাইল্যান্ড। দেশটির অবস্থান ২৫তম স্থানে, বিপরীতে কম্বোডিয়ার অবস্থান ৯৫তম। থেকে শিখরে। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য বলছে ২০২৪ সালের সামরিক খাতে $৫৭৩ কোটি খরচ করেছে ব্যাংকক, আর এই খাতে নমপেনের বাজেট ছিল $১৩০ কোটি। কম্বোডিয়ার সামরিক বাহিনীতে মোট সদস্য ১,২০,০০০-এর কিছু বেশি, আর থাইল্যান্ডের সামরিক সদস্য সংখ্যা প্রায় ২.৫ লাখ। এশিয়ার শক্তিশালী দেশগুলোর তালিকায় অন্যতম থাইল্যান্ডের আর্টিলারি এবং আর্মার ডিভিশন। দেশটির সমর ভান্ডারে রয়েছে ৪০০টি ট্যাঙ্ক, ২০০টি সাজোয়াজান এবং ২,৬০০ কামান। অন্যদিকে কম্বোডিয়ার ট্যাঙ্ক রয়েছে ২০০ আর কামানের সংখ্যা এর দ্বিগুণ। এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী হিসেবে বিবেচনা করা হয় থাইল্যান্ডের বিমান বাহিনীকে। দেশটির কাছে ২৮টি F-16 ও ১১টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান সহ শতাধিক সামরিক বিমান রয়েছে। তার বিপরীতে একেবারেই দুর্বল কম্বোডিয়ার বিমান বাহিনী। দেশটির কাছে নেই কোনো যুদ্ধবিমান, রয়েছে হাতে গোনা কয়েকটি পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার। সেনা ও আকাশপথের পাশাপাশি থাইল্যান্ড নৌবাহিনীতেও বেশ শক্তিশালী। একটি বিমানবাহী রণতরী, ৭টি ফ্রিগেট ও ৬৮টি টহল জাহাজ রয়েছে তাদের। কম্বোডিয়ার কাছে রয়েছে মাত্র ১৩টি টহল জাহাজ। ইন্টারন্যাশনাল ডেস্ক, ২১ টেলিভিশন।